সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বাচ্চাটির বিড়ালের কামড় বা আছরে বাচ্চাটির বয়স পরিবর্তন হয়ে গেছে। কেউ বলছে রেবিস অথবা জলাতঙ্ক, আবার কেউ বলছে জেনে ধরেছে। আসুন রেবিস নিয়ে জানা যাক। রেবিস বা জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাসবাহিত রোগ, যা সাধারণত সংক্রামিত প্রাণীর কামড় বা আছরের মাধ্যমে ছড়ায়। লক্ষণ প্রকাশের পর এটি প্রায় শতভাগ প্রাণঘাতী। এর প্রাথমিক লক্ষণগুলো সাধারণ ফ্লুর মতো হলেও পরবর্তীতে তীব্র স্নায়বিক সমস্যা দেখা দেয়। জানা গেছে একসময় কুকুরের কামড় থেকে জলাতঙ্ক বেশি হলেও বর্তমানে বিড়াল সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর কামড় থেকেও সংক্রমণের ঘটনা ঘটছে। চিকিৎসকদের মতে এই রোগের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো একবার লক্ষণ প্রকাশ হয়ে গেলে মৃত্যু প্রায় নিশ্চিত, কারণ লক্ষণ প্রকাশের পর এর কোনো চিকিৎসা নেই বললেই চলে। তবে আশার কথা হলো সঠিক সময়ে ক্ষত পরিষ্কার করা, দ্রুত টিকা নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে জলাতঙ্ক প্রতিরোধ করা সম্ভব। জলাতঙ্কের প্রাথমিক লক্ষণগুলো সাধারণত ফ্লুর মতো হয়, যেমন দুর্বলতা বা অস্বস্তি, জ্বর, মাথা ব্যথা, কামড় স্থানে ব্যথা, ঝিনঝিনি অনুভূতি বা চুলকানিও হতে পারে। সাধারণত প্রথম লক্ষণের 2 সপ্তাহের মধ্যেই রোগটি গুরুতর আকার ধারণ করে। তখন আচরণগত পরিবর্তন যেমন উদ্বেগ, বিভ্রান্তি, অস্থিরতা ও হ্যালুসিনেশন দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে তীব্র তৃষ্ণা থাকা সত্ত্বেও পানি দেখলে ভয় লাগে, অতিরিক্ত লালা পড়া এবং আক্রমণাত্মক আচরণ যেমন চটপট করা বা কামড়ানোর প্রবণতাও দেখা দেয়। কারো আবার বাতাসের ভয় তৈরি হয়, কারো ক্ষেত্রে খিঁচুনি বা প্যারালাইসিস দেখা দেয়। তবে চিকিৎসকদের মতে সংক্রমণের ঝুঁকি কমাতে আক্রমণের পর দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে সাথে ক্ষতস্থান অ্যান্টিসেপটিক দিয়ে ধুয়ে ফেলতে হবে, সাবান দিয়ে ধুলেও হবে, তা না থাকলে শুধু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর দ্রুত ডাক্তারের কাছে যেতে